দুর্নীতি ইস্যুতে আরও ভয়ঙ্কর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ কিন্তু একেবারে এজলাসে খেলেই দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পিছনে লেগেও যে তাকে দমানো যায় না, দুর্নীতির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি, সেই দুর্নীতির শেষ যে তিনি দেখেই ছাড়বেন এমন কিন্তু ঘোষণা আগেই করে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা, এমনকি মেডিকেলের দুর্নীতি সংক্রান্ত মামলা তার হাত থেকে অন্য এজলাসে পাঠিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে মামলা গেছে বিচারপতি অমৃতা সিনহা এবং বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে। তাতেও কিন্তু দমানো যায়নি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আজ একটি দুর্নীতির মামলায় কিন্তু একেবারে ওসিকে এজলাসে হাজির করিয়ে ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর থেকেই কিন্তু তোলপাড় একেবারে কলকাতা হাইকোর্ট। চরম নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ওসিকে তলবের পরই কিন্তু তড়িঘড়ি এফআইআর হেয়ার স্ট্রিট থানায় একেবারে খেলা ঘুরিয়ে দিলেন কয়েক মিনিটের মধ্যেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভুয়ো ডিরেক্টর নিয়োগ করে পিএফ দুর্নীতির অভিযোগের মামলায় হেয়ার স্ট্রিট থানার ওসিকে আদালতে তলব করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আধ ঘন্টার মধ্যে তাকে আদালতে হাজিরা দিতে বলা হয়। থানায় এফআইআর দায়ের করা হচ্ছিল না বলে বিচারপতি ওসিকে ডেকেছিলেন। তার নির্দেশের পরই তড়িঘড়ি এফআইআর করা হয়। আদালতে হাজিরাও দিয়েছিলেন ওই থানার ওসি। ডেল্টা লিমিটেড ও ওলিশা রিয়েলিটি প্রাইভেট লিমিটেড নামক দুই সংস্থার বিরুদ্ধে কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মচারী আদালতে মামলা করেছেন। তাদের অভিযোগ, সংস্থার তরফে তাদের প্রাপ্য প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়া হচ্ছে না। তাদের তরফে আদালতে মামলাটি লড়ছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ওই মামলাতেই দুই সংস্থার 5 জন ডিরেক্টরকে তলব করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসকেও নির্দেশ দিয়েছিলেন তিনি 5 জনকে জিজ্ঞাসাবাদ করার। এসএফআইওর আইনজীবী সৌভিক নন্দী শুক্রবার আদালতে জানান, দুপুর 2টোয় হেয়ার স্ট্রিট থানায় গিয়েছিলেন তাদের আধিকারিকরা। থানায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশনামার কপি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির পরে এফআইআর দায়ের করার বিষয়টি বিবেচনা করা হবে। এরপরই ওই থানার ওসিকে তলব করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার নির্দেশের কিছুক্ষণের মধ্যে এসএফআইওর আইনজীবীর ফোনে একটি মেসেজ আসে। এফআইআর দায়ের হয়ে গেছে বলে বিচারপতিকে জানান আইনজীবী। বিচারপতির নির্দেশ, ওই অভিযোগপত্র এবং এফআইআর কপি দ্রুত ইডিকে দিতে হবে। সেগুলি পেলেই তদন্ত শুরু করতে হবে ইডিকে। ইডির তরফে আইনজীবী ছিলেন ধীরজ ত্রিবেদী। এফআইআরের পর হেয়ার স্ট্রিট থানায় ওসিকে হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়, তবে তিনি আদালতে হাজিরা দিয়েছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসে এই মামলার শুনানি হয় বৃহস্পতিবার রাতেও। রাত 10টা নাগাদ তাঁর এজলাস বসেছিল। এসএফআইওকে তিনি শুক্রবার বিকেল 3টে রিপোর্ট দিতে বলেছিলেন, কিন্তু শুক্রবার তারা আদালতে জানায় রিপোর্ট দিতে আরও একদিন সময় লাগবে। এতে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বলেন, আমি কোনো কথা শুনতে চাই না, 10 মিনিটের মধ্যে রিপোর্ট চাই। অভিযুক্ত দুই সংস্থার বিরুদ্ধে ইডিকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি, কিন্তু এখনও পর্যন্ত এফআইআর দায়ের না হওয়ায় কেন্দ্রীয় সংস্থা তদন্ত শুরু করতে পারেনি। সেই কারণেই বিচারপতি গঙ্গোপাধ্যায় এসএফআইওকে শুক্রবার এফআইআর দায়ের করার জন্য থানায় অভিযোগ জানাতে বলেন। পিএফ দুর্নীতি মামলায় বড় বড় মাথারা যুক্ত রয়েছেন বলে সন্দেহ প্রকাশ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি এও বলেছিলেন, ওরা আমার বদলিও করে দিতে পারেন, কিন্তু আমি এসব বরদাস্ত করব না। তারপরেই বিচারপতি জানিয়েছেন, রাত 10টা পর্যন্ত এবং সারা রাত প্রয়োজনে আমি এজলাসে থাকব এবং এই মামলা শুনব। বৃহস্পতিবার রাতে 10টা থেকে 10টা 47 পর্যন্ত শুনানি হয় তার এজলাসে। শুক্রবার বিচারপতি জানান, মামলার পরবর্তী শুনানির দিন ইডি এবং এসএফআইওকে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। আগামী 22শে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। অর্থাৎ যে কাজটা দীর্ঘদিন ধরে আটকে ছিল, যে তদন্ত দীর্ঘদিন ধরে আটকে ছিল, যে অভিযোগের এফআইআর নিতে চায়নি, যে অভিযোগ নিতে চায়নি পুলিশ, সেটাই কিন্তু একেবারে আধ ঘন্টার মধ্যে করে দেখালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের 2 মিনিটের এক নির্দেশেই কিন্তু ছোটাছুটি শুরু ওসির, এমনই কিন্তু খবর উঠে আসছে। একেবারে সঙ্গে সঙ্গে তিনি গিয়ে এফআইআর দায়ের করলেন। থানার ওসিকে তিনি আধ ঘন্টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু থানায় ওসি আসেন এবং তাকে কিন্তু স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, যে দুর্নীতি হয়েছে এবং যে দুর্নীতির অভিযোগ উঠেছে বড় বড় মাথাদের বিরুদ্ধে,
তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে এবং এফআইআর দায়ের করে এই তদন্ত শুরু করতে হবে। যে কাজটা দীর্ঘদিন ধরে আটকে ছিল, এফআইআর নিতে চাইছিল না পুলিশ, সেই কাজই কিন্তু আধ ঘন্টার মধ্যে করে দেখালেন এবং 1 মিনিট 2 মিনিটের একটি নির্দেশেই কিন্তু একেবারে ফয়সালা করে চাললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আর এই পিএফ দুর্নীতি মামলায় কিন্তু বড় বড় মাথারা যুক্ত আছে এমনই কিন্তু জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এই নির্দেশ দিলে তার বদলিও কিন্তু হয়ে যেতে পারে কলকাতা হাইকোর্ট থেকে। বড় মাথারা তাকে বদলিও করে দিতে পারেন অন্য জায়গায়, তাদের সে ক্ষমতা আছে এমনই জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। গতকাল রাত প্রায় 11টা সাড়ে 11টা পর্যন্ত এজলাসে ছিলেন। এই মামলা শুনানি করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ কিভাবে করতে হয় দেখিয়ে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতিকাণ্ডে বিস্ফোরক, একের পর এক বিস্ফোরক নির্দেশ দিয়ে ঘুম উড়িয়েছেন রাজ্য সরকারের, রাজ্যের একাধিক হেভিওয়েট নেতা নেত্রী মন্ত্রীদের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা থেকে শুরু করে মানিক ভট্টাচার্য ছাড়াও একাধিক শিক্ষাকর্তারা, একাধিক আধিকারিক, তৃণমূলের ছোট বড় নেতারা। তার মধ্যেই কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা অন্য এজলাসে চলে গেছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন নিয়োগ দুর্নীতির শেষ দেখে ছাড়বেন এবং ঢাকি সমেত বিসর্জন দিয়ে ছাড়বেন। ঢাকি সমেত বিসর্জনের বাজনা কিন্তু বাজিয়ে দিয়েছিলেন। ঢাকি সমেত বিসর্জন খুব শীঘ্রই দিতে চলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেক ব্যানার্জি অভিযোগ করেন সুপ্রিম কোর্টে, তারপরই কিন্তু নড়ে চড়ে বসেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সমস্ত মামলা বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ট্রান্সফার করেন, কিন্তু তারপরেও দমানো যায়নি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। দুর্নীতি মামলায় আজ একেবারে চরম নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। থানার ওসিকে একেবারে এজলাসে টেনে নিয়ে এলেন এবং যে দুর্নীতির তদন্ত আটকে ছিল এফআইআর না নেওয়ার জন্য রাজ্য পুলিশের, সেই এফআইআর কিন্তু একেবারে একটি নির্দেশে, 1 মিনিটের একটি নির্দেশে আধ ঘন্টার মধ্যে করিয়ে ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মামলায় কোন কোন মাথারা জড়িত, দুর্নীতির তদন্তে কোন কোন মাথাদের নাম সামনে আসে, কি পদক্ষেপ নেয় ইডি সিবিআই, কি স্টেপ নেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পরবর্তী মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে রিপোর্ট দিলে তিনি কী নির্দেশ দেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।